না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায় সবার পাশে সব সময়। নমস্কার, 24 আওয়ার্স নিবেদিত আনন্দম পরিচালিত পুজোর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। পুজোর কটা দিন অন্য দিনগুলোর থেকে একটু আলাদা, তাই এই আলাদা দিনে একটু মন ভালো রাখতে আমরা পুজোর আড্ডা নিয়ে এসেছি আপনাদের সাথে মজা করে খানিকটা সময় কাটাবো বলে। আর আজ যারা রয়েছে আমার সাথে আড্ডায় তাদের সাথে পরিচয়টা একটু করে নিই। আমার একদম বাঁদিকে রয়েছে রুমা মুখার্জি, তারপরে রত্না ভট্টাচার্য, আমার ডান পাশে রয়েছে শিপ্রা চক্রবর্তী এবং সৌম্যদেব দাস। সকলের সাথে মিলে আজ পুজোর আড্ডায়, আজ মহাষষ্ঠী, সেই আড্ডায় চলুন গল্পে কবিতায় গানে খানিকক্ষণের জন্য দুঃখটাকে ভুলে আনন্দে মেতে উঠি। আমরা প্রথমেই কবিতা শুনিনি রুমাদি। পুজো আজকে ষষ্ঠী, মানে মূলত বলতে গেলে আজ থেকে মায়ের পুজো শুরু, বোধন শুরু। তো মাকে অবশ্যই বরণ করব, কবিতা দিয়েই হোক। আমাদের এই উৎসব তো সবচেয়ে বড় উৎসব, সেই জন্য আমরা শারদীয়া, মন্দাক্রান্তা সেনের শারদীয়া কবিতাটা দিয়ে আমি শুরু করছি। বর্ষ শেষে উঠল বেজে দুর্গা পুজোর ঢাক, বাদলা মেঘের জানলাখানি হঠাৎ হলো ফাঁক। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দূর আকাশের বুক ছাড়িয়ে মাটির দেশে কে পাঠালো মহোৎসবের ডাক। ডাক দিয়েছে মেঘ ভাঙা রোদ, চোখ ধাঁধানো আলো, খুশির আলোয় যাক মুছে যাক মন খারাপের কালো। শিউলি তলায় সবুজ ঘাসে রোদ পড়েছে ফুলির পাশে, শিউলি রোদ বলল ডেকে তুই না ভীষণ ভালো। বাহ, মানে আসলে পুজো আসলেই যেন মনটা একদম অন্যরকম হয়ে যায়, তাই না? পুজোর আনন্দে শুধু আমরা না, আমার মনে হয় প্রকৃতিও সেজে ওঠে। তো সাজার কথাই যখন হলো, আনন্দের কথাই যখন হলো, তো আগমনের গান কি একটা হবে না? নিশ্চয়ই, মানে দুর্গাপুজো তো সত্যিকারে আমাদের একটা মানে মহোৎসব আমাদের কাছে। আর যে গান ছাড়া মানে মায়ের আগমনই হয় না, সেই গান দিয়েই শুরু করি। একদম একদম। আলো। বাহ, খুব সুন্দর একটা গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার সাথে রয়েছে শিপ্রাদি। শিপ্রাদি, একটা মনে কিন্তু একটা অন্য রকমের আনন্দ এখন। আমরা আবার একটু কবিতায় ফিরি। আসলে গান, কবিতার গল্পে আমাদের ষষ্ঠীর আড্ডা কিন্তু জমে উঠেছে। আমরা ফিরি শিপ্রাদির কাছে। শিপ্রাদি, পুজোতে বড়দের সাথে সাথে ছোটদেরও তো আনন্দ। আজকে আমি সেই নিয়ে তোকে একটা ছোট্ট কবিতা বলছি। আজকে ষষ্ঠী, মহাষষ্ঠী, চারিদিকে সকলে খুব আনন্দে মেতে আছে, কিন্তু আমরা যদি ভালো করে চিন্তা করে দেখি, আজকে প্রায় বেশ কিছুদিন ধরে, প্রায় 1.5-2 বছর ধরে আমরা বেশিরভাগ মানুষ আজকে গৃহবন্দী। যেমন বড়রা গৃহবন্দী, ঠিক সেই ধরনের ছোটরাও গৃহবন্দী। ছোটদের কি হয়েছে? প্রথম কথা, তাদের স্কুল বন্ধ, তাদের দুষ্টুমি বন্ধ, তাদের খেলার মাঠ বন্ধ, এবং তাদের টিফিন ভাগাভাগি বন্ধ। সত্যি তারা এখন কি করছে? মোবাইল বা ল্যাপটপে মাথা গুজে আকাশ খুঁজে বেড়াচ্ছে। তারা বলতেই ভুলে গেছে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাট থেকে সবাই এলো ফিরে, মাঠ থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন,
রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হয় না কেন? ঠিক, বাহ। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত বা কেন হবে না? সেই তো। কি অসাধারণ কথা, আর কি সাধারণ ভাবে এটা বোধহয় রবি কবির পক্ষে সম্ভব, সত্যি। তাই না? তো আবার যে কথা বলছিলাম, গান কবিতায় আমাদের এই অনুষ্ঠান চলছে ষষ্ঠীর আড্ডা। আমাদের সাথে রয়েছে সৌম্য, বড় ভালো লাগে তার গান। তো আজ আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। সৌম্য, আমাদের আজকে কি গান শোনাচ্ছ? যেহেতু শুরু হয়ে গেল হ্যাঁ, দুর্গাপুজো, তো আজকে ষষ্ঠী। আজকে ষষ্ঠী, তাহলে একটা মজার গান গাই, খুব পছন্দের একটা গান আমার, হ্যাঁ ভালো লাগবে দেখো। গানটা আমার সঙ্গীত গুরু শ্রী গৌতম ঘোষালের কম্পোজিশন, হ্যাঁ আমার সৌভাগ্য হয়েছে ওনার কাছে শেখার, তো তার একটা গান গাই। জলের কাছে কিসের টানে, মাঝির বুকে কি গান আনে, জলের কাছে কিসের টানে, মাঝির বুকে কি গান আনে, একই নারায় কারি সারায়, ঢেউ ভাঙে কোন জানে, জলের কাছে কিসের টানে, মাঝির বুকে কি গান আনে। আকাশে মন তোমায় ভাবে, কোন হাতছানি তোমায় ছোবে, আকাশে মন তোমায় ভাবে, কোন হাতছানি তোমায় ছোবে, বাদল বাদল মেঘের দল, বাদল বাদল মেঘের দল, তোমায় ভেবে বৃষ্টি হবে, জলের কাছে কিসের টানে, মাঝির বুকে কি গান আনে। বাতাস এখন পরাগ ছড়ায়, ভুলে যাওয়া ভালোবাসায়, বাতাস এখন পরাগ ছড়ায়, ভুলে যাওয়া ভালোবাসায়, না দেখা সেই হৃদয় পুরে, না দেখা সেই হৃদয় পুরে, চেনা হবে অন্য সুরে, জলের কাছে কিসের টানে, মাঝির বুকে কি গান আনে, মাঝির বুকে কি গান আনে, মাঝির বুকে কি গান আনে। বাহ, বাহ, দারুণ দারুণ। অন্যরকম একদম। গান শুনতে সত্যি ভালো লাগে। আজকে তো মহাষষ্ঠী, মানে মা দুর্গার বোধন, তাই না? আচ্ছা, এই যে বোধন ব্যাপারটা কেন যদি আমাদের একটুখানি মানে ব্যাখ্যা করা যায়। দেখ, সব কিছুরই তো মানে শুরুটাকে তো সেইভাবেই শুরু করতে হয়। তাই আমাদের এই পৌরাণিক যুগ থেকেই কিন্তু এই মা দুর্গার বোধন বা ষষ্ঠী পুজোটা দিয়েই আমরা শুরু করি। কিন্তু প্যান্ডেলে অনেকদিন আগেই চতুর্থী পঞ্চমীতে দেবতা চলে আসে। তা সত্ত্বেও কিন্তু আমাদের আনুষ্ঠানিকভাবে যেটা আমরা শুরু করি সেটা হচ্ছে ষষ্ঠী বা মহাষষ্ঠী। তা সেটা নিয়ে আমি তোকে বলছি। আনুষ্ঠানিকভাবে পুজোর উপচার শুরু হয় ষষ্ঠী থেকেই। সিদ্ধিদাতা গণেশকে দিয়েই শুরু হয় এই পুজো। তারপরেই হয় দেবী দুর্গার পুজো। মহাষষ্ঠীর দিনেই কৈলাস থেকে বাপের বাড়িতে আসেন মা। নবরাত্রির ষষ্ঠ দিনেই শুরু হয় দুর্গাপূজা। তাই একে দুর্গাষষ্ঠীও বলে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুভারম্ভ। মহালয়ার পরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। আর এই দেবীপক্ষেই থাকে মহাষষ্ঠী, অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি। কিন্তু ষষ্ঠীতেই কেন দেবীর বোধন? আসলে এর নেপথ্যে রয়েছে পৌরাণিক কাহিনী, যার সূচনা সেই ত্রেতা যুগের রামচন্দ্রের আমলে। আর তাতে রামচন্দ্রকে সাহায্য করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। দেবী পূজার প্রশস্ত সময় হলো বসন্তকাল। কিন্তু এই শরতে দেবীর বোধন কেন হয়েছিল, আর বোধন কথার অর্থই বা কী?
বোধন কথার অর্থ হলো জাগ্রত করা। রাবণের সঙ্গে যুদ্ধের সময় যুদ্ধে জয়লাভ করার জন্যই দেবী দুর্গার পুজো করেছিলেন রামচন্দ্র, কিন্তু সে ছিল অকাল বোধন। যুদ্ধের সময়কাল শরৎ ঋতুতে হওয়ায় প্রয়োজনবশত সেই শরতেই দেবীকে জাগরিত করে আরাধনা করা হয় দেবীর, তাই এর নাম অকাল বোধন। পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন, আর সূর্যের এই গমনের সময় লাগে 6 মাস। এই 6 মাস দেবতাদের একদিন। আর রাতে দেবতারা ঘুমিয়ে থাকেন, সুতরাং রাতে পুজো করার কোনো বিধানই নেই শাস্ত্রে। কিন্তু রামচন্দ্র দেবীর পুজো করেছিলেন শরৎকালে, যা দক্ষিণায়নের মধ্যেই পড়ে। সেই দিক থেকে দেখতে গেলে শরৎকাল দেবীর পূজার জন্য অকাল, কিন্তু দেবীর পুজো করতে গেলে তার তো বোধন বা জাগরিত করতে হবে। এই শরৎকালের এই বোধনকেই অকাল বোধন হিসাবেই ধরা হয়। তবে রামচন্দ্রের আগে সত্যযুগে চৈত্র মাসের শুক্লপক্ষে প্রথম আদ্যাশক্তি মহামায়ার পুজো করেছিলেন রাজশ্রী সুরথ, আর তার সঙ্গী ছিলেন সমাধি বৈশ্য। সেই পুজোকেই আমরা বাসন্তী পুজো বলেই জানি। বা অনেক কিছু জানলাম, কিন্তু মানে এই যে একটা ব্যাপার, মানে এত সুন্দর করে কিন্তু আমরা অনেক কিছু না, জানলাম। আমরা তো আনন্দ করি, মা আসছে আনন্দ করব ব্যাস, ঠিক, কিন্তু ঠিক, কিভাবে যে এই পুজোটা শুরু হয়েছিল সেটাই আমরা মানে জানতে চেষ্টাও করি না, আনন্দ করে যাচ্ছি। একদম। রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত, আবার দেবী দুর্গার বিভিন্ন রূপের একনিষ্ঠ সাধকও ছিলেন তিনি। কিন্তু রামের হাতে রাবণের বধ ছিল দৈববাণী। তাই রাম রাবণের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, সেই সময়ে প্রজাপতি ব্রহ্মার শরণ নিলেন দেবতারা। কিন্তু দেবী তো তখন নিদ্রিতা। দেবতাদের অনুরোধে স্বয়ং ব্রহ্মা দেবীর পুজো করে তাকে তুষ্ট করার উপায় জিজ্ঞাসা করলেন। দেবী বললেন, যদি রামচন্দ্রের হাতেই তাকে যদি বোধন নেওয়া হয় বা করা হয়, তবেই তিনি রাবণ বধে তাকে সাহায্য করবেন। রামকে দেবীর নির্দেশের কথা জানালেন প্রজাপতি ব্রহ্মা আর দেবরাজ ইন্দ্র। যেহেতু সময়টা ছিল শরৎকাল, তাই রামচন্দ্র নিজের হাতে দেবীর মূর্তি গড়ে তার আরাধনার প্রস্তুতি করলেন। সেই সময় ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি 8-10 বছরের বালিকা একটি বিল্ব বৃক্ষ নিচে খেলা করছেন। তখন উনি ব্রহ্মা বুঝলেন যে তিনি দেবী। তারপরেই প্রজাপতি স্থির করলেন দেবীর বোধনের পুজো হবে এই বিল্ব বৃক্ষের নিচেই। সেই কারণে প্রথা মেনে আজও বোধনের আগে বিল্ব শাখা বা বিল্ব বৃক্ষের নিচে পুজো করে তা প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘটে। তারপরেই শুরু হয় বোধন, শুরু হয় দেবীর আরাধনা। সেই থেকে ষষ্ঠীর দিনেই বোধনের রীতি চলে আসছে। প্রথমে হয় কল্পারম্ভ, প্রক্রিয়াটি শুরু হয় সকালবেলাতেই। সকল শাস্ত্রীয় রীতি নীতি মেনে পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই জন্যই এই আচার ঘট ও জলপূর্ণ তাম্রপাত্র মণ্ডপের এক কোণে স্থাপন করে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। এরপর দেবীর বোধন অর্থাৎ দেবীকে জাগরিত করা হয়। তারপরেই হয় অধিবাস এবং আমন্ত্রণ। বোধনের পর বিল্ব শাখায় দেবীকে আবাহন করা হয়। রীতি হলো অশুভ শক্তিকে দূর করার জন্য ঘটের চারদিকে তীর কাঠিতে যে লাল সুতো বেষ্টন করা হয়, এরপর আমন্ত্রণ প্রক্রিয়া। এইভাবেই মহাষষ্ঠীর আচার শেষ হয়। তা সুতরাং মহাষষ্ঠীর দিনই আমাদের দেবীর বোধন হচ্ছে। এই রামচন্দ্রের হাত ধরেই দেবীর বোধন শুরু হয়েছিল। আচ্ছা, আমরা অনেক কথা কিন্তু শুনলাম, অনেক কিছু জানলামও। আবার একটু আমরা গানে ফিরি। সৌম্য, আমাদের দেবীর বোধন হয়ে গেছে, পুজো শুরুও হয়ে গেছে, কারণ আমরা তো সকালবেলায় আড্ডায় বসছি না, এখন অনেকটা সময় পেরিয়ে এসছে। তো আমাদের যদি এরকম কোনো গান শোনাও যে গান শুনে আমাদের মন ভরে ওঠে। ভালো লাগার গান। আমি কিছুদিন আগে আর কি গানটা শুনেছিলাম, শুনে জলের গান এই ব্যান্ডটার নাম। তো ওদের খুব পরিচিত, খুব ফেমাস একটা গান। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ,
বাহ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহুদূরে ক্লান্ত ভব ঘুরে, পালাই বহুদূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুমও স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়, কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি, দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুমও স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আসলে আমাদের তো সবসময় মনে হয় না যে পাখির মতন যদি সত্যি আমরা উড়ে একদমই, একটু একদমই। বেড়াতে পারতাম, সমস্ত দুঃখ কষ্টকে সত্যিই তাই। দূরে মানে এটা ফেলে একদম রেখে- সত্যি মনের কথা। যখন আমরা ধরো এই বৃষ্টি পড়ছে, পাখিগুলো যখন ওই জলের মধ্যে নাচানাচি করে, ইস আমরা যদি পারতাম ওরকম তখন। আর এবছর বৃষ্টিও কেমন হলো, হ্যাঁ তাই, সত্যিই তাই। সত্যি, কিন্তু তবুও কিন্তু দেখো, আমরা আনন্দ পুজো থেকে মানে- বেরোবো না, আমরা আনন্দ করবো যত বৃষ্টি হোক। পুজো তো বছরে একবার, আর পুজো মানেই আনন্দ, পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো একদম। মানেই আড্ডা। পুজো মানেই আড্ডা। সারা বছরে জমিয়ে একদম। রাখি। ঠিক ঠিক। এত এখনো তো ঠাকুর দেখা মনে হয় না শুরু হয়েছে, কিন্তু দুটো একটা ঠাকুর বোধহয় সব মণ্ডপে এসে গেছে। চতুর্থী পঞ্চমী যেহেতু থেকে এখন চলে অনেক আসে নিষেধ- মোটামুটি। না, বিধিনিষেধ কিছু রয়েছে দেখা তো। হয়ে গেছে এর মধ্যে। হয়ে গেছে, দেখা শুরু হয়ে গেছে। সৌমর দেখা, সৌমর তো আসলে প্যান্ডেল hopping না না, যারা আর বন্ধুরা তারপরও বললো, আরেকটা ব্যাপার আছে, সৌমর তো এখন আমরা নেমন্তন্নটা খাইনি, আজ ওর কাছে স্পেশাল। এটা না হলে আড্ডা জমে। তাই দায়িত্ব নেই কোনো, ঝামেলা নেই কোনো। না ঝামেলা কেন, পুজোটা ওর কাছে মানে পুজোর 4 দিনের যে হ্যাঁ, মানে প্রেম, একদম, সেই প্রেমের সেই একদম। প্রেমের স্বাদ শুধু সৌমর পেতে একদম। পারি, আমরা তো পাবো না। কাজেই পুজো সৌমর আর কাছে আমাদের স্পেশাল। বাঙালি ছেলেমেয়েদের তো সরস্বতী পুজোয় একটা প্রেম হয়, আর আর এই একটা- দুর্গা পুজোয় একটা প্রেম হয়। উল্টোটা হয়, সরস্বতী পুজোয় হয়ে আবার দুর্গা পুজোয় শেষ হয়, আবার দুর্গা পুজোয় শেষ হয় সরস্বতী পুজোয়। সত্যি। প্রেম নিয়ে তো হবে কথা, তার আগে একটু কবিতায় ফিরে যাই। শিবরানী, আমাদের কি কবিতা শোনাচ্ছ? প্রেমের এখন কোনো আমি- কবিতা যদি না, এটা প্রেমের কবিতা নয়, এটা অপূর্ব দত্তের একটা ছোট্ট একটা কবিতা, মানে নামে কি এসে যায়। হ্যাঁ, এখানে দেখ, এখন আমরা তো পুজোয় আনন্দে সবরাই মেতে আছি ষষ্ঠী থেকে, হ্যাঁ। কিন্তু আমরা ঠিক যদি আমরা মনে করি যে সকলেই কি আনন্দে মাততে পারে, একদম। হ্যাঁ, দেখ যারা ছোট ছোট দোকানে যারা কাজ করে, যে সমস্ত বাচ্চারা, তাদের কিন্তু এই পুজোর সময় তাদের কাজ না করলে কিন্তু তাদের পেটের ভাত সত্যি তাই। জুটবে না। তারপরে আমরা যে এই মহামারীর মধ্যে দিয়ে এলাম, তখন তার মধ্যে তো কতজনের কাজকর্ম চলেই গেছে। হ্যাঁ। ঠিক, ঠিক। তারপরে দেখ, এদের সত্যি কথা বলতে কি, এরা যে সত্যিকারে যে পুজোয় আনন্দে মাততে পারে, তাও আমরা বলতে না পারি না, ওদের কথা সেই। আমরা সত্যি মনে রাখি না, সত্যি ভুলি না। তাই। এই যে সত্যিই দেখ, তাই। আমি সেই জন্য একটা ছোট্ট একটা অপূর্ব দত্তের একটা ছোট্ট কবিতা বলছি। কেউ আমাকে পুচকে বলে, কেউ আমাকে এই ছেলেটা, কেউ বলে তোর আজ থেকে নাম হলো ভেলভেলেটা, কেউ বলে এই বাচ্চা 2 কাপ চা দিয়ে যাতে এখানে,
কেউ বলে ওই ভোলাই চরণ কি করছিলিস ওখানে। কারোর যখন রাগ চড়ে যায় খেকিয়ে বলে মদন ফের ফাটাকা, এক চড়ে তোর বিগড়ে দেবো বদন। অসাবধানে কারোর যদি চাপ পড়ে যায় জামায়, আপদ বলে কানটি ধরে বড় রাস্তায় নাবায়। রাতে যখন খড়ের গাতে থাকি গুটি সুটি, মালিক বলে নবাব আমার কাল থেকে তোর ছুটি। যে নাম ধরি ডাকুক আমায়, যে নাম ধরি ডাকুক, কি আসে যায় তাতে, সেই তো দুখান সেদ্ধ আলু এক গাছি ফ্যান ভাতে, দুখান সেদ্ধ আলু এক গাছি ফ্যান ভাতে। বাহ বাহ, সত্যি একদম এটা বাস্তব কথা একদম। সত্যি আমরা নিজেদের আনন্দে এতটাই মশগুল থাকি, আমরা বোধহয় সবার কথাটা, সবার কষ্টের কথাটা ভাবতে ভুলে যাই। তবুও মনে হয় পুজোর কটা দিন তারাও যদি ভালো থাকে, তারাও এখন অনেক এনজিও বা অনেকে এগিয়ে এসছেন বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদেরকে পুজোর কটা দিন, বা যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে পুজোর কটা দিন একটুখানি আনন্দে রাখার জন্য। তো তারাও আনন্দে থাকুক, আমরা এই আশা করি। আমরা একটু আনন্দের গানে ফিরি, কারণ কিরকম পরিবেশটা দুঃখ দুঃখ হয়ে যাচ্ছে পুজোর মধ্যে, সেটা একেবারেই কাম্য নয়। তো রত্নাদির কাছে ফিরি। রত্নাদি, পুজোর আনন্দের গান আমরা শুনবো। হ্যাঁ, আমরা তো একটা বছর অপেক্ষা করি এই পুজোর জন্য। তা এই সবে শরৎকালে আসে, তবুও বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে আসলে হ্যাঁ মাতামাতি করি আসলে সবকিছুকে নিজের করে। হ্যাঁ, গণেশ পুজো আমাদের পুজো, হ্যাঁ হ্যাঁ, আবার এরপরে আমরা দেখবো দশেরাও আমাদের হয়ে হ্যাঁ, যাচ্ছে। সবই আমরা সবটাই আসলে আমরা এত আমাদের জীবনে এত দুঃখ কষ্ট এত না, আর দেখিও চারিদিকে এত, যে মানে আমরা সেই জন্য সেটার থেকে বেরিয়ে এসে মানে যেটাই পাই সেটাকেই আনন্দের মধ্যে দিয়ে আঁকড়ে ধরি আর কি। তো আনন্দের গান হ্যাঁ শুনি, বলি একটা গান করি। মানে ছোটরা আর কি এই যে পুজো এসেছে তার আনন্দ, মানে শরৎ এসেছে তার আনন্দে মেতেছে আর কি, সেরকমই একটা গান। শরৎ এলো বছর পরে, আগমনীর সুর ঝরে, শরৎ এলো বছর পরে, আগমনীর সুর ঝরে, নতুন সাজে নতুন রঙে নতুন আলোর ভরে, আসবে উমা সবার মনে খুশির হাওয়া ভরে। শরৎ এলো বছর পরে, আগমনীর সুর ঝরে, কাশের বনে বাঁশির সুরে, উমা এলো বাপের ঘরে, কাশের বনে বাঁশির সুরে, উমা এলো বাপের ঘরে, কাসর ঘণ্টা শঙ্খ আর ধ্বনি দিয়ে বরণ করে নিল সবাই আবার নতুন করে। শরৎ এলো বছর পরে, আগমনীর সুর ঝরে, শরৎ এলো বছর পরে, আগমনীর সুর ঝরে। বাবা বাহ, সত্যি সত্যি শরৎ আসলে আগমনীর মানে আমার যে ওঠে। শুধু তাই নয়, প্রকৃতিও কিরকম সাজে, হ্যাঁ এটাই বলছি, কাশ ফুলে একবারে ভরে যায় একদম। হ্যাঁ আচ্ছা, একজনের কথা কিন্তু আমরা ভুলে গেছি, আমরা শুধু মায়ের কথা বলছি, মায়ের সঙ্গে তো তার বাচ্চারাও আসে, একজন আছে অসুর, একদম অসুরকে নিয়ে যদি আমাদের কিছু শোনাও। সত্যি তাই, অসুরকে তো সবাই বলে অশুভ, কিন্তু আসলে কি সে সত্যি অশুভ? এটার উপরে না কবি আর্যতীর্থ একটা বেশ সুন্দর আমাদেরকে কবিতা লিখে উপহার দিয়েছে, তা আমি ভাবছি সেটাই আজকে বলবো। অশুভ নন কবি আর্যতীর্থে। মহিষাসুর অশুভ কি? ভাবতে হবে ব্যাপারটাকে, কি ব্যাখ্যাতে ভীষণ রকম খারাপ মানুষ বলবে তাকে, করার মধ্যে খুব ঠেঙিয়ে দেবতাদের বীজ ঝেড়েছেন, স্বর্গ থেকে খেদিয়ে দিয়ে তাদের না হয় ঘুম কেড়েছেন, কিন্তু বলো সেটা ছাড়া আর করেছেন দোষের কি? দেবতারা গোহারা হন সেটাও দায়ের মোষের কি? ফাঁক ছিল না একটুও তার বেদ বেদান্ত জ্ঞানেতে, সাধেই কি আর ব্রহ্মা এলেন বর দিতে তাঁর ধ্যানেতে? তার প্রজারা দিব্যি ছিলেন,
রাজার প্রতি বংশবধ। দেবতারাই চেঁচান শুধু, মহিষ রাজা ভীষণ বধ। হেরে গিয়ে চেঁচানোটার কলিযুগেও চলছে ঢেউ। ভোটে হেরে ইভিএমকেও পক্ষপাতী বলছে কেউ। মহিষ রাজা করেননি খুন, দেবনারীদের ধর্ষণও। কোনো পুরাণ যায়নি লিখে, জ্বালিয়েছিলেন ঘর কোনো। ভেবে দেখো, পুরাণ কিন্তু পুরো লেখাই আর্যদের, স্বভাবতই নিচু দেখায় অসুর সুলভ কার্যদের। সত্যি যদি পুরাণ লেখক সূচের মতো ফাঁক পেতেন, সেটা নিয়েই পাপের ঢেরা পিটিয়ে দেওয়ার ঢাক পেতেন। পুরোপুরি মিথ্যে বলা পুরাণকারের চক্ষুশূল, ফেসবুকেও প্রচার তো নয়, 16 আনাই থাকবে গুল। কাজে আমরা ধরে নিতে পারি এটা আরামসে, অসুর কোনো করেননি কাজ, বলবে যাতে হারামসে। যাকে মারার জন্য জড়ো করতে হলো তেজ সবার, পাপ কেন তা হতে যাবে, বীরত্ব তার অহংকার। এমনকি তার মরার আগেও দেবীকে যান স্তব করে। তার মানে তো বীর শুধু নন, ভক্ত ছিলেন অন্তরে। যুদ্ধে না হয় হেরেই গেলেন, সবার কি আর জিততে হবে? তকমা যদি অশুভ দাও, তবে কিন্তু মিথ্যে হবে। এক অসুরকে মারতে সমস্ত দেবতাদের শক্তিকে একত্রীভূত করে তবে মা। তবেই মা। অবশ্যই বীর। হ্যাঁ, তাই তা না হলে তো একজনই মারতে পারে। সমস্ত দেবতাদের শক্তি তপস্যা নিয়ে, করেছিল। হ্যাঁ, সমস্ত দেবতাদের শক্তি সুতরাং নিয়ে। তাকে অশুভ বলা যায় না। এবং যে কারণে পুজোটাও করা হয়। হ্যাঁ তাই পুজোটাও। তো এটা আমার একটা নতুন তথ্য, তাই না? তো আবার আমরা একটু গানে ফিরি। আসলে এই যে পুজোর আড্ডা মানেই কিন্তু গান, কবিতা আর গল্প, তার সঙ্গে খাওয়া দাওয়াও তো থাকবে। নিশ্চয়ই, পুজোর পুজোর 4টে কদিন? দিন তো। আমাদের ওখানে তো রান্না বান্না বন্ধ, কারণ পুজোর কদিন না, এখন প্যান্ডেলে সেটা খাওয়া সব হয়। জায়গায়, এখন সেটা সব পাড়াতেও হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরাও তো চাই একটু। 4টে দিন ছুটি চাই। আমরা ঘরের গৃহিণীরা সারা বছর তো রান্নাঘরে আমাদের তো কোনো ছুটি নেই। সেই জন্য এই 4টে দিন আমরা একটু আমাদেরকে মানে পুজো মণ্ডপে Relief, যেখানে relief। রিলিফ দেওয়ার জন্য আমাদেরকে ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়। এটা কিন্তু বেশ একটা মজা, আর তারপরে সেটা একটা সত্যি। ইউনিটি, মানে হয়তো কারোর সঙ্গে দেখা হচ্ছে না দীর্ঘদিন, ওই মণ্ডপে খাবার প্যান্ডেলে কিন্তু দেখা হ্যাঁ, হয়ে গেল। সমষ্টি ভোজ, সমষ্টি ভোজে সবার সাথে দেখা হয়। এটাও একটা বড় পাওনা, তাই না? দুর্গাপূজা মানে এই যে একটা মহামিলন ক্ষেত্র না, হ্যাঁ, সেটা মহামানবের মিলন লোক ক্ষেত্র। ওয়েট করে থাকে যারা দূরে, তারা সমস্ত স্বদেশে ফেরার জন্য হ্যাঁ। বাবা মার সঙ্গে হোক, তার আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে দেখা করার এই যে একটা আকুলতা, এটা মনে হয় দুর্গাপূজা ছাড়া সম্ভব মা না। বাপের বাড়ি থেকে আসেন আমাদেরকে সত্যি এক জায়গায় করে আনার জন্যই কিন্তু। একদমই। আর এই যে চালচিত্রটা, মানে মা শুধু একা আসেন না, না, ছেলে হ্যাঁ, মেয়ে। সঙ্গে সবাই তাদেরকে পুরো নিয়ে আসেন। family। এটাও একটা বড় ওটা ব্যাপার একটা কিন্তু, মানে বিরাট। বাঙালির যে একটা কালচার, বাঙালির যে একটা ঐতিহ্য, আমার মনে হয় এই দুর্গাপূজার মধ্যে দিয়ে আমরা সেটাও পাই। একদম। তো আবার আমরা গানে ফিরবো। আমাদের কি গান শোনাচ্ছ বলো, কারণ একটা ছোট করেই গান গাই। হ্যাঁ, কারণ একটা সুন্দর একটা মহল আমরা পেয়ে গেছি ষষ্ঠীর দিন। সবাই অনুষ্ঠানের পরে হয়তো ঠাকুর দেখতে সবাই চলে যাবে, বেরিয়ে যাবে, কারণ অনেকেরই এখনো সব ঠাকুর দেখে, সব কেন, অনেকেরই ঠাকুর দেখা হয়তো শুরু হয়নি, আবার অনেকে শুরু হয়েও গেছে। আর বিশেষত সৌমর মতন যারা, তারা তো হ্যাঁ, আমাদের চতুর্থী তৃতীয়া এই সময় থেকে শুরু হয়। সবার জানা গান, একসাথেই গাওয়া যেতে পারে কিছুটা। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে,
জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ, তাহলে দারুণ। সৌমত সত্যি ধরা দিল তাহলে। না, আমার তো মনে হচ্ছে কার গভীর চোখে হারিয়ে গেছে সৌম, আমাদের খোঁজ করতে হবে কিন্তু। এ কথা ওর নিজের কথা কিনা তাই বা কে জানে। বাড়িতে শুনছে তো সবাই অনুষ্ঠান, এগুলো নিয়ে কিছু বলতে হবে না। আরে আমরা দিদিরা তো একটু মজা করছি, সবটা তো সত্যি নয়। আচ্ছা, আবার তাহলে আমরা ফিরে আসি শিপ্রাদির কাছে। শিপ্রাদি, পুজোর আড্ডা জমে গেছে। পুজোতে সবাই মোটামুটি আমরা চাই আমাদের দূরের যারা আছেন, প্রবাসী যারা, তারা আমাদের কাছে ফিরে আসুন এবং একসাথে জমিয়ে আড্ডা, জমিয়ে মজা করা। হ্যাঁ, যারা দূরের, সেরকম যদি আমাদের কিছু শোনাও। আমাদের সকলেরই একটা কি দুটো করে বাচ্চা, আমরা তাদের খুব ভালো করে বড় করি। হ্যাঁ, তারপরে তাদের লেখাপড়া শেখাই। লেখাপড়া শেখানোর সময় আমরা তাদের শুধু একটা কথাই বলি, বড় চাকরি নিবি বা বিদেশে যাবি। হ্যাঁ, বা আমেরিকা, জার্মান, ব্রিটেন, আমরা সবসময় চিন্তা করি বিদেশে গেলে পরে ছেলে মেয়ে, আমরা পাড়ায় বিরাট বড়, আমরা আমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে। সেইটা নিয়েই বলছি আজকে। দেখ, একটা মায়ের চিঠি নিয়ে বলছি। খোকা, পুজোয় আসবি বাড়ি? পুজো এবার তাড়াতাড়ি। গেলবার সেই যে এলি, ঘন্টা দুয়েক থেকে গেলি। বৌমার এলো বাপের বাড়ি, আমার মন তো আজও ভারী। নাতির মুখ তো নেই কোমনে, দিন নয় মন বছর গোনে। আয় না 4টির সময় করে, মন আমার গুমড়ে মরে। নিমকি নাড়ু ক্ষীরের বড়া পাক দিয়েছি কড়া কড়া। ঠিক যেমন তোর ছিল দাবি, বল না খোকা আর কি খাবি? ও দেশে তো পাস না কিছুই, ছোট্টবেলায় নিতিস পিছু। কত দিতুম পেট ভরতো না তাও, বলবি কি মা আরো একটু দাও? বাহ, আর সত্যি মানে এই যে একটা ফিলিংস, মায়েরা কখন তারা আসবে। আমাদের আড্ডা তো জমে উঠেছে, পুজোর আড্ডা, ষষ্ঠীর আড্ডা, কিন্তু মন বলছে আড্ডাটা চলুক, ঘড়ি বলছে যে সময় আর নেই। কাজে আমরা শেষ করব এমন একটা গান দিয়ে, যদি আমরা শেষ করি রত্নাদি, যে গান আমরা সবাই মিলে গাইতে পারি এবং যারা ওপারে রয়েছেন, আমাদের পর্দার ওপারে, তারাও সবাই আমাদের সাথে গিয়ে উঠবেন। আমি আসলে এই যে মা দুর্গা আসে না, সবাই এই মা দুর্গা যে তার সন্তানদের কিভাবে নিয়ে আসে, সে একজন এটা বর্ণনা দিচ্ছেন দেখে এসে, বলছেন যে মা কিভাবে এসেছেন এবং তাদেরকে তারা কি সাজে এসেছে। তো সেরকমই একটা গান দিয়ে আমি শেষ করছি। বলদে চড়ি আসিবে সিংহাই দিলা আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। ও দেখি সিংহের উপর উঠা ছুরি, ও দেখি সিংহের উপর উঠা ছুরি। অসুরের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া, বুকে মারছে খোসা। কি দুগ্গি দেখলাম চাষা, কি ঠাকুর দেখলাম চাষি। গৌরী এলো দেখে জালো। আছে ডাইনে বাইয়ে দুইটা ছেমরি, আছে ডাইনে বাইয়ে দুইটা ছেমরি। পইরা আছে ঢাই শাড়ি, ঘুরতে দেখছি বাড়ি বাড়ি, থমক দেখায় ভারী। আর ময়ূরের পরে বৈসেনে যিনি তার বড় চিকচিকানি, ময়ূরের পরে বৈসেনে যিনি তেনার বড় চিকচিকানি। খুঁজে পড়ছেন খোঁচা, কি দুগ্গি দেখলাম চাষা, কি ঠাকুরের দেখলাম চাষি। গৌরী এলো দেখে জালো,
গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার পবন করিল আলো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। বাহ, বাহ, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এরকম ভাবে আমরা যেন প্রতিদিন আপনাদের মনকেও ভরিয়ে রাখতে পারি। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো কাটুক সকলের পুজো। না পায়ে হেঁটে, না ঘুরে ঘুরে, পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়। जयं देहि यशो देहि दिशो जय